সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আন্দোলনে তারেক রহমানকে কঠিন গণধোলাই। বিএনপি দল ধ্বংস নিশ্চিত, আর উঠে দাঁড়াতে পারবে না। বিরোধী দলের আপত্তির মুখে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে নতুন বিল পাস। জামুকা সংশোধনে বিল পাস, জামাতের আপত্তি, এনসিপির সমর্থন। প্রধানমন্ত্রী বলুন 12ই ফেব্রুয়ারি তিনি গণভোটে হ্যাঁ ভোট দেননি, বললেন মিয়া গোলাম পরোয়ার। 2 আসনে ভোটে কারচুপির অভিযোগে সংসদে সমালোচনা। বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ হলো সফল বিএনপি, বললেন সারোয়ার তুষার। সর্বশেষ জানবেন দলীয়করণের মাধ্যমে আরেকটা বাকশাল সৃষ্টির আশঙ্কা, বলেছেন জামাতের আমির। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ হলো সফল বিএনপি, বলেছেন সারোয়ার তুষার। ক্ষমতা কুক্ষিগত গ্রাস করা থেকে শুরু করে বিএনপি যা করতে চেয়েছে তা করতে পারেনি। তারা রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় সফলভাবে আওয়ামী লীগ হেঁটেছে, সেজন্য আওয়ামী লীগ হতে পেরেছে সফল বিএনপি। অন্যদিকে বিএনপি আওয়ামী লীগ হতে চায় কিন্তু পারে না, তাই তারা ব্যর্থ আওয়ামী লীগ। সংবিধান ও সংস্কার নতুন বাংলাদেশ নাকি পুরনো ফ্যাসিবাদ, শীর্ষক এই আলোচনা সভা আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ভিপি আবু সাদিক কাইম। বিএনপির উদ্দেশ্যে সারোয়ার তুষার সেখানে বলেন, যখন গণভোট হয়ে গিয়েছে তখন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গণভোটকে তারা মানবে না। এখন গণভোট না মানার জন্য তো একটা ঢাল ব্যবহার করতে হবে, সেই ঢালটা হলো জুলাই সনদ। আলটিমেটলি জুলাই সনদও কিন্তু তারা মানবে না, জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না। ৭২-এর সংবিধান, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে কোনোভাবেই পরিপূর্ণভাবে ধারণ করতে না পারা মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান ৭১-এর চেতনা সংরক্ষণ ও ৭২-এর বিস্তৃত সংশোধন করার উদ্দেশ্য ঘটেছে। মামুনুল হক বলেন, বিএনপির ভুল সিদ্ধান্ত যতটুকু না বিএনপিকে ক্ষতিগ্রস্ত করে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই আমরা, যারা এন্টি ভারতীয় এবং এন্টি আওয়ামী লীগ শক্তি রয়েছি তারা। এজন্য বিএনপির প্রতিটি ভুল আমাদেরকে প্রচণ্ডভাবে কষ্ট দেয়। আজ এই মুহূর্তটি স্বাধীনতা ও ন্যায়ের জন্য একটি কালো দিন বলে উল্লেখ করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামাত ইসলামের নেতা মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করার চেষ্টা করলে তা দেশের জন্য ভালো হবে না। এই মুহূর্তে বাংলাদেশে একটি বড় সমস্যা সৃষ্টি হয়েছে, যেখানে বিচার বিভাগ এবং পার্লামেন্টের মধ্যে একটি ক্ল্যাশ, সংঘাত তৈরি হচ্ছে। সুপ্রিম কোর্ট স্বাধীন থাকতে চান অথচ পার্লামেন্ট স্বাধীনতা কেড়ে নিতে চাইছে। এই পরিস্থিতি খুবই বিপজ্জনক। আলোচনা সভায় আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীরা আমাদেরকে প্রতিদিন আইন শেখান, যেন বাংলাদেশে ওনাদের মতো আইন বোঝা মানুষ নেই। আমি আর শিশির মনির বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে গেলাম অন কনস্টিটিউশন, সংবিধানের আলোকে। আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, গত পরশুদিন কিভাবে আমরা ক্রিকেট বোর্ড দখল করে ফেললো বিভিন্ন সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে মেয়ে, এ ধরনের লোক দিয়ে। বলা ছিল প্রজাতন্ত্রের কথা, কিন্তু আপনারা কায়েম করলেন পারিবারিক রাজতন্ত্র। আমরা আপনাদের সতর্ক করছি, নিজেদের পথ সংশোধন করে দেন, আপনারা আমাদের শত্রু, রাজনৈতিক দল নয়। আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক দিলারা চৌধুরী সহ আরও অনেকেই। দলীয়করণের মাধ্যমে আরেকটা বাকশাল সৃষ্টির আশঙ্কা বিরোধী দলীয় নেতার, জামাতের আমিরের। বেপরোয়াভাবে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে বিএনপি স্থানীয় সরকারি ব্যবস্থাকে কলুষিত করেছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা আশঙ্কা করছি এইভাবে বাংলাদেশের সবকটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হবে। কার্যত এটি হবে আরেকটা ফ্যাসিজম। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা এ কথা বলেন। শফিকুর রহমান বলেন, বিএনপি তাদের ৩১ দফা সংস্কার প্রস্তাব ও নির্বাচনী ইস্তেহারে বলেছে, স্থানীয় সরকার পর্যায়ে যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি মারা যান বা আদালতের মাধ্যমে দণ্ডিত হন, কেবল সেক্ষেত্রে প্রশাসক বসানো হবে। এখন কোনো কারণে তারা প্রশাসক বসিয়েছে, তার কোনো জবাব দিতে পারেনি। এমন কাজের মাধ্যমে তারা স্থানীয় সরকার ব্যবস্থার নির্লজ্জ দলীয়করণ করছে। জামাতের আমির বলেন, আজ বৃহস্পতিবার সংসদে বেশ কিছু বিল উত্থাপন করা হয়েছে। এর
মধ্যে জনস্বার্থ সম্পর্কিত কিছু বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে, আবার কিছু বিলে জনগণের অধিকার হরণ, সুপ্রিম কোর্টের এখতিয়ার কেড়ে নেওয়া এবং নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা রয়েছে। বিরোধী দল এসব বিলে আপত্তি জানিয়েছে। সংসদে সরকারি দলকে অফুরন্ত সময় দেওয়া হচ্ছে আর বিরোধী দলকে কম সময় দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, একজনকে 2 মিনিট আর একজনকে আনলিমিটেড অফুরন্ত সময় দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে সবাইকে সমান সমান সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এরপরে বিরোধী দলের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, তবে সেই সময় বেঁধে দেওয়া ছিল 10 মিনিটের বেশি কথা বলা যাবে না, কিন্তু মন্ত্রীদের জন্য সে সময় নির্ধারিত ছিল না। শফিকুর রহমান বলেন, বিরোধী দল বিচার বিভাগকে স্বাধীন দেখতে চায়। সেই স্বাধীনতার জন্য বিচারক নিয়োগ ও স্বাধীনতা সচিবালয় কায়েম হওয়া অতি জরুরি। ইতিমধ্যে একটি রায়ের মাধ্যমে বিষয়টি জনগণের সামনে এসেছে। সংবিধান ও সর্বশেষ রায় বলে দিচ্ছে এই দুই জায়গায় হাত দেওয়া অন্যায়। জামাতের আমির বলেন, বিএনপি বিচারকের নিয়োগের ক্ষেত্রে যুক্তি দিতে গিয়ে প্রমাণ করেছে অতীতে দলীয় বিবেচনায় যাদের বিচারপতি নিয়োগ করা হয়েছিল হাতেই বিচারপতি খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি মানিক, সাবেক বিচারপতি এএস শামসুদ্দিন চৌধুরী মানিক সহ আরও অনেকেই এবং শপথবদ্ধ রাজনীতিবিদ ইনায়েতুর রহিমকেও বিচার বিভাগের নিয়োগ যদি নির্বাহী বিভাগের কর্তৃত্বের ভিতর থাকে, তাহলে বিচার বিভাগে এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে এবং জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। বিরোধী দল চায় না এক্ষেত্রে নির্বাহী বিভাগের কোনো কর্তৃত্ব থাকুক। অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশ জারি করেছিল সেখানে নির্বাহী বিভাগের কোনো প্রভাব ছিল না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, বিএনপি আগেরটায় ফিরে গিয়ে প্রমাণ করলো হাসিনা খারাপ, কিন্তু হাসিনার নীতি ভালো। যে পদ্ধতি ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল সেই পদ্ধতি আবার বাংলাদেশের বিচার ব্যবস্থায় ফিরে আসুক, সেটি বিরোধী দল চায় না। এ সময় শেরপুর ও বগুড়ার 2টি আসনের নির্বাচনের বিষয়ে জামাতের আমির বলেন, 1994 সালে হয়েছিল মাগুরায়, এবার হলো বগুড়ায়। শুধু নাম পরিবর্তন হয়েছে, কিন্তু স্টাইল একই ধরনের ছিল। দলীয় সরকারের অধীনে তাদের কমিটমেন্ট, প্রতিশ্রুতি ছিল তারা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করবে না। আজকে কি হয়েছে জনগণ দেখেছে। শফিকুর রহমান বলেন, প্রমাণ হয়েছে যাচ্ছে যে লাউ সেই কদু। এতদিন পর্যন্ত বিএনপির সব বুলি ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। তারা সেই একই ফ্যাসিজমের পথে হাঁটছে। দেশবাসী আগের ফ্যাসিজমকে রুখে দিয়েছিল, নতুন করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে তাদেরও রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। বিরোধী দলের ওয়াক আউটের বিষয়ে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবাধিকার বিষয়ক অধ্যাদেশ, স্বাধীনতা বিচার বিভাগের জন্য বিচারক নিয়োগ অধ্যাদেশ এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় অধ্যাদেশগুলো বাতিল করে দিচ্ছে। এছাড়া বিরোধী দলের যৌক্তিক আপত্তি থাকা সত্ত্বেও স্থানীয় সরকার প্রতিষ্ঠা যাতে না দাঁড়াতে পারে সেজন্য কিছু অধ্যাদেশকে আইনে পরিণত করেছে। এজন্য বিরোধী দল সাময়িক ওয়াক আউট করতে বাধ্য হয়েছে, কারণ গণবিরোধী কিছু আইন করে সংসদকে কলুষিত করা হয়েছে বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। বর্তমান দেশের প্রেক্ষাপট, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে আপনারা আজকের নিউজেই বিস্তারিত একটু বুঝতে পারলেন। দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় 72 ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।